বেলা 2:30 বাজে হাটে আসছি, এখন পর্যন্ত গরু দেখতেছি 5টা বেজে গেছে অলরেডি, সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু এখন পর্যন্ত এতগুলো গরু দেখলাম। ঘাস খাওয়ানো গরু আসলে খুবই কম দেখা যায় এখন হাটে, মূলত খামারের গরুই বেশি দেখা যায়। তবে গরুর সাথে এবং দামের সাথে একটা বড় একটা ব্যবধান আমরা দেখতে পাচ্ছি, যে কারণে পরিবারের সবাই মিলিয়ে আসলে আসছি গরু কেনার জন্য। পুরুষরা যারা ছিলাম আমরা আসলে গরু কেনার মতো দামের সাথে সেটা এখনো মিলছে না। আশা করি হয়তো 2-1টা হাট গেলে হয়তো এরা বুঝতে পারবেন যে তারা দামের সাথে যে এতটা ব্যবধান রয়েছে। গত কুরবানে গরু কিনছি 1,25,000 টাকায়, যেই গরু কিনছি এই বছর সেই গরুর তুলনায় মনে হয় একটা গরুতে পার প্রতি 15 থেকে 20,000 টাকা বেশি। প্রত্যেক যারা গরু বিক্রি করবে, যারা কিনবে, বাজারে দেখি অনেক কাজে হাঁটতেছি গরু কেনার জন্য, মাগার গরু একটা নিতে পারতেছি না, সবাই দাম একরকমভাবে বেশি যাচ্ছে। কারণ আগের সাথে বোঝা যাচ্ছে যে গরু বাজার একটু বেশি, গরু তেরো একটা বিক্রি হইতেছে না, মোটামুটি থুমথুমে দেওয়া রয়েছে। কোনো জায়গাতে গরু আসতেছে না, বোলারটা বলাই, এই জন্য আপনার ক্রেতা বেশি, গরু কম। যেমন ইন্ডিয়া থেকে আগে গরু আসতো, এখন তো আর গরু আসে না। এখন আমার এই ইউনিয়নে যে গরু আছে এই গরুই, বা জেলায় যে গরু আছে এই গরুই, বরিশালের গরু বলে আসে না, বোলার গরু বরিশালে যায় না। আগে নোয়াখালী গরু যাইতো, এখন তো আর নোয়াখালী বোলার গরু যায় না। যেখানেটা সেখানে গরু কম, ক্রেতা বেশি, এই জন্য দাম একটু বেশি হইতেই পারে। এখন তো মনে করেন গরু বাজারের দাম একটু বেশি, কারণ আমরা আইসি গরু দেখতে এখন আগের অনেক বেশি, কারণ মানুষের খাবারের দাম বাড়ছে, এই হিসাবে গরুর দাম এখন বেশি। এখন আমরা চাইছি ও জায়গায় চাইছি একটা 10 লাখ চাইছে, তা আমরা কিছু বলি না। এই জায়গায় একটা 1,60,000 চাইছে, আমরা 20,000 টাকা বলছি। আরও 2-3টা চাইছি, যে না আমাকে ওটা এর লগে কাজের লগে আর এর লগে মিল করতে আসছে না, তাই আমরা এখন দেখতে আছি আর কিছু সংগ্রহ করা যায়নি। কিন্তু দামটা একটু বেশি আর কি, আগের তো অনেক দাম বেশি, এখনো কিনে নেয়। তো এই বছর মনে হয় রেটটা একটু বেশি, কিন্তু গরু ভালো, মোটা তাজা গরু আছে, গরু ভালো। তারা গরু পালন করে, তারা একটু রেট বেশি চাইতে আছে মনে হয়। যেই পরিমাণে খরচ করছি এই গরু বেশি পোষবো না। 60 টাকা ভুসি কেজি, 50 গ্যাস বস্তা ছিল 40 টাকা। দাম তো এখনো তারা আমনের সে মূলাইতেছে না, যেরকম খরচ পরিমাণ পোষবো না। আমাদের খামারে এখন পর্যন্ত 20 থেকে 25টি গরু আছে, আর এখানে বাজারেও আনছি আমরা 20 থেকে 25টির মতো গরু। আমাদের যে পরিমাণ খরচ হয়েছে এবছর, তার চেয়ে ক্রেতারা দাম খুব কম বলতেছে। তারপরে এখনও মাঝখানে বাজারে সময় আছে, ঈদের আগ পর্যন্ত বাজার অনেক সময় আছে, আমরাও দেখি। তবে ক্রেতা আছে, প্রচুর ক্রেতা আছে বাজারে, গরুরও চাহিদা খুব ভালো আছে, কিন্তু দাম এবং আমাদের খরচ দুইটার মধ্যে আসলে অনেকটা সাংঘর্ষিক। গরুর খরচার চেয়ে দাম হিসাবে কম, খরচ বেশি। মনে করেন কামলার দাম, আবার এই খড় বুসির যেই দাম, এতে গরু পালিয়া পোষা না, মনে করেন এই হলো পরিস্থিতি। আমরা এখানে আজকে আসছি যে ব্র্যাক ব্যাংকের তরফ থেকে যে জাল টাকা শনাক্তকরণের জন্য বাজারে বিভিন্ন গ্রাম্য লোকজন জাল টাকা অনেক সময় চিনে না, তাতে তারা যেন আমাদের কাছ থেকে জাল টাকাটা শনাক্ত করে নিতে পারে, টাকাটা চেক করে নিতে পারে, এই উদ্দেশ্যে। এটা আমাদের চলমান প্রক্রিয়া, এটা চলবে ধরেন আমাদের যতদিন হাট থাকবে ততদিন। ভোলা জেলায় প্রায় 1,03,000 গরু, মহিষ, বেড়া, ছাগল আসন্ন ঈদুল আজহা 2026 উপলক্ষে প্রস্তুত আছে। তোর মধ্যে 81,000 বা 82,000 চাহিদা আছে। আমাদের কিছু 21,000-এর উপরে উদ্বৃত্ত এই পশুগুলা বিভিন্ন জেলায় রপ্তানি হবে। আমাদের ভোলা জেলাতে 49টা স্থায়ী হাট আছে, 100টার মতো অস্থায়ী হাট আছে। তো সব মিলে 150টার মতো স্থায়ী অস্থায়ী হাট আছে। তার মধ্যে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম 24টা কার্যক্রম। ভেটেরিনারি মেডিকেল টিমের মূল কার্যক্রম হলো হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া বা কোনো ইনজুর্ড হওয়া বা কোনোভাবে আক্রান্ত হওয়া, এই সমস্ত প্রাণীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া। খামারি বা কোনো ক্রেতা সে সন্দেহযুক্ত মনে করে যে এটা স্টেরয়েডাল ড্রাগ অপপ্রয়োগ করা হয়েছে, তখন আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম যাবে যে এটা একটা সিদ্ধান্ত দিয়ে দেবে। যদি আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম সন্দেহযুক্ত বলে, তাহলে ওইটা বেচাকেনা না করাটাই উত্তম।